হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর ভৌত বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের যে 76 নম্বর পেজে সেটটি রয়েছে এর প্রশ্নপত্র গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে। একের দাগের এক, নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? প্রাকৃতিক গ্যাস, অপশন নাম্বার ডি। এরপর রয়েছে দেখো একের দাগের দুই, বয়লের সূত্র অনুযায়ী পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত্ত, অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে পরের প্রশ্ন। এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন রয়েছে একের দাগে 3, যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 এসটিপিতে গ্যাসটি 22.4 লিটারের ভর কত? দেখো, বাষ্প ঘনত্ব ডি সমান বলে দিয়ে 16, তাহলে আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর মানে হচ্ছে এম, তাহলে আমরা কি জানি এম ইজ ইকুয়াল টু ডি, তাহলে এম ডি এর জায়গায় বসাবো 16, 2 × 16 মানে 32 গ্রাম। উত্তর অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে দেখো, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুত হয়? পরিচলন, অপশন নাম্বার বি। একের দাগের 5, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? এটা হচ্ছে বিক্ষেপণ, অপশন নাম্বার বি। একের দাগের 6, সবুজ কাঁচের মধ্যে দিয়ে লাল ফুলকে দেখলে কোন বর্ণে দেখাবে? কালো, অপশন নাম্বার ডি। একের দাগের 7, কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ এটা কি হবে? 4 গুণ হবে, অপশন নাম্বার সি। এরপর রয়েছে দেখো একের দাগের 8, বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র হলো কি? ভোল্ট মিটার। একের দাগের 9, নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? এটা হচ্ছে বেকারেল, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগের 10, নিচের কোনটি সন্ধিগত মৌল? এটা হবে এফি, অপশন নাম্বার ডি। একের দাগের 11, নিচের কোনটি তড়িৎযোজী? এটা হবে K2O, অপশন নাম্বার ডি। একের দাগের 12, গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপর প্রলেপ দেওয়া হয় জিঙ্কের, অপশন নাম্বার এ Zn। একের দাগের 13 বলছে অ্যামোনিয়া NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? CaO, অপশন নাম্বার সি। এরপর হচ্ছে দেখো 14 দাগের প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম, অপশন নাম্বার Bal। নেক্সট প্রশ্ন বলছে মিথেন যৌগে HCH বন্ধন কোণের মান? এটা হবে 109 ডিগ্রি, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন দেখা রয়েছে গ্রুপ বি এতে রয়েছে 2 দাগের 1টা বলছে যে বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বিক্রিয়া দেখা যায়? ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়, এটা ম্যাগনেটোস্ফিয়ার। কি হবে? ম্যাগনেটোস্ফিয়ার। 2টা বলছে যে ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? এটা হবে ডবসন এককে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 3টা যে সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। এটা হবে R = 8.314 × 10⁻⁷ R/mol/Kelvin। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? হবে 1 atm = 101.325, এটা হবে কিলো পাস্কাল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে 2 দাগের 4, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? আয়তন অর্ধেক হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 5টা, যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয় তবে এদের মধ্যে কোনটির মান বেশি? এটা হবে গামা আর, অর্থাৎ যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এটা বেশি হবে, আর এটা কি হবে? এখানে গামা আর বেশি হবে। এর প্রশ্ন হচ্ছে অথবা প্রশ্ন, কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। এটা হবে α = β/2 γ/3। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 দাগের 6টা, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত? ফোকাস দৈর্ঘ্য ফর্মুলা F = বক্রতা ব্যাসার্ধ R/2।
তাহলে 20/2 মানে 10 সেমি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 2 এর দাগে 7 বলছে মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করবে? এটা হবে অবতল লেন্স। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 এর দাগের 8 তড়িৎচালক বলের মাত্রা সংকেত লেখো। m⁻1 l⁻2 t⁻3 a⁻1। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন CFL এর পুরো কথাটি কি? এটা হবে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। 2 এর দাগের 9 ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়? এটা হচ্ছে শ্রেণী সমবায়ে। কি হবে? শ্রেণী সমবায়ে। 2 এর দাগের 10 বলছে 2 এর দাগের 10 বলছে যে জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটি কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? এটা হবে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নেক্সট হচ্ছে দেখো 2 এর দাগের 11 বলছে যে সত্য মিথ্যা লিখতে হবে। ক্ষার ধাতুগুলির অক্সাইড তীব্র ক্ষারীয় প্রকৃতির হয়। এটা মিথ্যা হবে। কি হবে? মিথ্যা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে 2 এর দাগের 12 পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকার ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? এটা হবে 17 নম্বর শ্রেণীতে। 17 নম্বর শ্রেণীতে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 এর দাগের 13 হাইড্রক্সিল যৌগটি তড়িৎযোজী নাকি সমযোজী নাকি তড়িৎযোজী? উত্তর হবে তড়িৎযোজী। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, স্তম্ভ মেলাতে হবে। এটা দেখো রয়েছে নেসলার বিকারকের ডি হবে অর্থাৎ K2HgI4 আর অয়েল অফ ভিট্রিয়ল এটা হবে সি অর্থাৎ H2SO4। লোহার একটি খনিজ এটা হবে বি FeS2 আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহৃত হয় FeSO4 এটা হবে এ। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্নগুলো 15 দাগের 2 ফ্যারাডে 1 ফ্যারাডে সমান কত কুলম? উত্তর হবে 96,500 কুলম। এর সঙ্গে হচ্ছে অথবা প্রশ্ন যে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দাও। এটা হবে কি? অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন পরেরটা 16 বলছে যে দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংখ্যা ব্যবহার করা হয়? এটা হবে অ্যামালগ্রাম, যেখানে থাকে কি পারদ আর হচ্ছে রূপা, অ্যামালগ্রাম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে 17 যে অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত লেখো। এটা হবে CnH2n-2। এর অথবা রয়েছে একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। এটা হবে কি C2H2 অ্যাসিটাইলিন। নামটা কি? অ্যাসিটাইলিন। যে 18 কি বলছে দেখো যে CH3CO CH2CH3 যৌগটির IUPAC নাম লেখো। এটা হবে কি? বিউট-2-অন। কি হবে এটা? বিউট-2-অন। নেক্সট হচ্ছে পরের প্রশ্নটা শেষ প্রশ্ন বলছে রেকটিফায়ার স্পিরিট কি? লিখবে এটি হচ্ছে ইথানল ও জলের মিশ্রণ, যেখানে ইথানলের ঘনত্ব প্রায় 95 থেকে 96%।